গাইবান্ধার গোবিন্দগঞ্জ শান্ত এক উপজেলা সদরের দুপুরবেলায় হঠাৎ থমকে যায় সবকিছু। ঢাকা রংপুর মহাসড়কের প্রাণকেন্দ্র চার মাথায় দাঁড়িয়ে সড়ক অবরোধ করে ছাত্র ও স্থানীয় জনতা। সময়টা দুপুর 12টা। তাদের একটাই দাবি, চিনিকলের জমিতে ইপিজেড দ্রুত বাস্তবায়ন করতে হবে। 2 ঘণ্টা ব্যাপী এই অবরোধে জাতীয় মহাসড়কের দুই পাশে আটকে পড়ে 3-4 কিলোমিটার জুড়ে যানবাহন। মানুষের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিনের আক্ষেপ। সরকার রংপুর চিনিকলের জমিতে রংপুর ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিলেও বাস্তবায়ন হয়নি। অথচ এই ইপিজেড হলে কর্মসংস্থান হবে 2 লক্ষাধিক মানুষের, আর স্থানীয় আদিবাসী সাঁওতালরা পাবে অগ্রাধিকার। বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ইপিজেড বাস্তবায়নে বাধা দিচ্ছে। তারা এখনও চিনিকলের জমি অবৈধভাবে দখল করে আছে। আন্দোলনের মুখে ঘটনাস্থলে ছুটে আসেন গাইবান্ধার জেলা প্রশাসক। সরকারকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় জনতা। এদিকে কাটামোড় এলাকায় সাঁওতালদের একাংশ 6 দফা দাবিতে আরেকটি সড়ক অবরোধ করে। তাদেরও বক্তব্য, জমি ফিরিয়ে দিতে হবে, দুর্নীতির বিচার করতে হবে এবং আদিবাসী এলাকায় হামলার দায় নিরপেক্ষভাবে নির্ধারণ করতে হবে। এই জমি ছিল আখ চাষের প্রাণকেন্দ্র। তারপর জমি নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। প্রশ্ন একটাই, সরকারি প্রতিশ্রুতি কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও আশ্বাসের ধোঁয়াশায় হারিয়ে যাবে সম্ভাবনার পথ? সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।